বন্ধুরা, ভারত সরকার 2003 সালে নিজেই গুটখা, সিগারেট এবং অ্যালকোহল জাতীয় পণ্যের বিজ্ঞাপন নিষিদ্ধ করেছিল। তবে এই ভিডিওটি একটু দেখুন। गुटखा खा रहे हो, मर जाओगे तो? शाहरुख खान मरबे नहीं किया तो हम कैसे मर जाएंगे? शाहरुख खान कैसे मरेगा? वो भी गुटखा खाता है था। शाहरुख खान गुटखा खाता है? हाँ। कौन बोला है तुमको? प्रचार में देखे हैं। এই ভিডিওটিতে শাহরুখ খানকে দেখে একটি 10 বছরই বয়সী ছেলে গুটখা খেতে শুরু করে। কিন্তু আমি যদি আপনাকে বলি যে আজ পর্যন্ত শাহরুখ খান কখনো গুটখার বিজ্ঞাপন করেননি, তবে আপনি কি বিশ্বাস করতে পারবেন? পারবেন না, কারণ আপনার কাছে প্রথমে এই বিজ্ঞাপনটি আসবে। विमल बोलो जुबान केसरी। কিন্তু আপনি হয়তো লক্ষ্য করেননি যে এটি গুটখার বিজ্ঞাপন নয়, বরং কেশরযুক্ত এলাচির বিজ্ঞাপন, যাকে বলা হয় সারোগেট বিজ্ঞাপন, যার মাধ্যমে কোম্পানির নির্বিচারে প্রচার করছে, যা নিষিদ্ধ করা হয়েছে। শাহরুখ খান, অজয় দেবগন, অমিতাভ বচ্চন ও অক্ষয় কুমারের মতো বড় বড় সেলিব্রিটিরা পান মশলা এবং গুটখার মতো পণ্যের বিজ্ঞাপন ইন্দ্রাইরে করার পরও নিজেকে অপরাধ বোধ করেন না। আর কিছু সেলিব্রিটি আছে যাদেরকে কোটি টাকার লোভ প্রলোভন দেখলেও তারা এইসব বিজ্ঞাপনে প্রচার করেন না, যে বিষয়ে আমরা ভিডিওতে আলোচনা করব। কিন্তু সরকার কি এসব ব্র্যান্ডের চালাকির কথা জানে না? এবং তা জানলেও কেন কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না? হাই ভিউয়ার্স, আমি রাজু। আজকে ভিডিওতে আমি আলোচনা করবো যে সারোগেট অ্যাড সম্পর্কে এবং যে গুটখা, সিগারেট, মদ এতে কি পরিমাণে মারাত্মক কেমিক্যাল মেশানো থাকে। তো অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্ক্রিন নকল দেখবেন। চলো শুরু করি। টাইগার শ্রফ এবং মহেশ বাবু এই বিজ্ঞাপনে বলা আছে যে আপনি যদি সফলতার পরিচয় দিতে চান তবে তা বিনা পান বাহারে সম্ভব নয়। पान बाहर पहचान कामयाबी की। তবে দাঁড়াও, এই লোকেরা পানবাহার, পান মশলার কথা বলেনি, এখানে এলাচির কথা বলা হয়েছে। মজার কিছু কথা বলি, পুরো বিজ্ঞাপনে কোথাও বলা হয়নি যে এই লোকেরা এলাচির প্রচার করেছে। তবে ছেড়ে দিন এখনকার জন্য। আসুন প্রথমে জেনে নেওয়া যাক যে কেন গুটখার বিজ্ঞাপন নিষিদ্ধ করা হয়েছিল। কারণ 90-এর দশকে অক্ষয় কুমারকে খেলামেলাভাবে লাল এবং সাদা সিগারেটের বিজ্ঞাপন করতে দেখা যায় এবং তিনি এটি অস্বীকার করতে পারেননি, কারণ তখনকার দিনে এটি সরাসরি প্রচার ছিল। কিন্তু वाइट पीने वालों की बात ही कुछ और है। 2000 সালের শুরুতে আমাদের স্বাস্থ্যমন্ত্রী দেখেছিলেন যে ভারতে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ক্যান্সারে মারা যাচ্ছে এবং তাদের মধ্যে মুখে ক্যান্সারে মারা যাওয়া মানুষের সংখ্যা অনেক বেশি। সেই জন্য স্বাস্থ্যমন্ত্রী গুটখা, সিগারেট এবং মদ এর মতো পণ্যের বিজ্ঞাপন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেন। 2003 সালে 34 নম্বর আইনে এই নিয়মটি পাস হয়েছিল। কিন্তু এখানে সরকারের চিন্তাধারা পুরো ভুল প্রমাণিত হয়েছিল, কারণ 7 বছর পর 2010 সালে যখন গ্লোবাল অ্যাডাল্ট টোবাকো সার্ভে হয়, তখন এটি প্রকাশে আসে যে 6.5 কোটিরও বেশি মানুষ গুটখা চিবাচ্ছেন। এবং আজ পরিস্থিতি এতটাই খারাপ যে ভারতে গুটখা সবচেয়ে বেশি খাওয়া হয় সারা বিশ্বের মধ্যে এবং এই কারণে প্রতি বছর 90,000 ক্যান্সারের মৃত্যু ঘটে। এর মধ্যে সিগারেট, গুটখা এবং মদের একটি বড় ভূমিকা রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই পণ্যগুলি বিজ্ঞাপন নিষিদ্ধ হলেও টিভিতে এবং ইন্টারনেটে দিনরাত আমরা বিজ্ঞাপন দেখি, যেমন সফলতা এবং বড় জবা কেশরী অ্যাড দেখি। এগুলো কি? এগুলোকে সারোগেট অ্যাড বলা হয়। আসলে কোম্পানির প্রধান পণ্যের নকশা যা আইনগতভাবে অ্যাড করা সম্ভব নয় এবং ওই পণ্যের প্যাকেটের কালার, নকশা এবং ট্যাগলাইন মূল্য পণ্যের মতো একই অর্থ দেয়। উদাহরণস্বরূপ ইম্পেরিয়াল ব্লু একটি বড় ব্র্যান্ড যা পানকারীরা খুব ভালোভাবে জানেন, যারা এসব খায় তারা খুব ভালোভাবে জানেন। আপনি যদি পান না করেন তবে টিভি দেখেন, তবে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আপনিও এই নামটি জানেন, কারণ ইম্পেরিয়াল ব্লু বিজ্ঞাপনটি অনেক বেশি দেখা যায়। এখন অনেকেই বুঝতে পারেন না যে এই বিজ্ঞাপনটি কি। স্ক্রিনে কোনো পণ্যের ছবি দেখা যাচ্ছে না, শুধু বড় বড় শব্দে লেখা থাকে যে ইম্পেরিয়াল ব্লু। এবং আপনি যদি খুব মনোযোগ সহকারে নিচে তাকান তাহলে সেখানে লেখা আছে যে এটি একটি মিউজিক সিডি, অর্থাৎ ইম্পেরিয়াল ব্লু মিউজিক সিডি বিক্রি করছে। মোটেও নয়, কারণ অনুসন্ধান করে দেখা যায় অন্যান্য সাইডে, অনলাইন প্ল্যাটফর্মে, যে এই নামে কোনো পণ্য নাই। এই কোম্পানির মিউজিক সিডি ছদ্মবেশে তার ব্র্যান্ডের নামটি আপনার মনে ফিট করছে, যাতে আপনি যখন মদের 2-3টি বিকল্প দেখেন তখন ইম্পেরিয়াল ব্লু আপনার কাছে পরিচিত মনে হয় এবং আপনি নির্বাচন করেন। শুধু তাই নয়, রণবীর সিং এবং অমিতাভ বচ্চনের কমলা পসন্দ বিজ্ঞাপনটি নিয়ে ব্র্যান্ডের নামটি সম্পর্কে একবারও বলা হয়নি। যদি আপনি দেখেন, খুব মনোযোগ দিয়ে দেখবেন সিলভার কোটেড এলাচি, কিন্তু বিজ্ঞাপনে কেন এই শব্দটি উল্লেখ করা হয়নি? কারণ তাদের গুটখা বিক্রি করতে হয়েছে, এলাচি নয়। এবং কনফিউশনে মানুষ বুঝতে পারে যে এই সেলিব্রিটিরা আসলে গুটখা খাচ্ছে। আসলে যখন এই বিজ্ঞাপনগুলি প্রচার করা হয় সেলিব্রিটিদের দ্বারা, তারপর আমাদের মনে হয় আজকের লাইফস্টাইলে এটি খুব সাধারণ এবং সামাজিক থাকার জন্য আমাদের এই পণ্যগুলি খাওয়া প্রয়োজন। সেই কারণে এটি স্বাস্থ্যের জন্য ভালো নয়, জেনেও আমরা মদ, সিগারেট এবং গুটখার অভ্যাসের মধ্যে পড়ে যায় আর আমাদের শরীরে এই জিনিস সহ করতে পারছে না। এবং এই কারণে আজকের তরুণরা তাদের 20 থেকে 30 বছরের শুরুতে ফ্যাটি লিভার, পাকস্থলী সংক্রমণ, ডিহাইড্রেশন, হার্ট এবং ফুসফুসের রোগের শিকার হয়। আর এই অভ্যাস পরিবর্তন করা আমাদের মুশকিল হয়ে যায়। তবে এই সম্ভাব্য ঝুঁকির জন্য প্রস্তুত
প্রস্তুত হওয়া একটি বুদ্ধিমান সিদ্ধান্ত হবে, কারণ একটি সাধারণ ভারতীয় পরিবারের হাসপাতালে ভর্তি খরচ 6 মাসে তার বেতনের সমান। আমরা কোভিডের সময় এটা দেখেছি। 2019 সালে আগস্ট মাসে এই পান মশলা এবং গুটখা কোম্পানিগুলি থেকে একটি বড় কেলেঙ্কারি দেখা যায়। তবে এই বিষয়টি আমাদের বুঝতে হবে। জেনে নিন গুটখা এবং পান মশলার মধ্যে কি আছে, আসলে কি কি উপাদান আছে। পান মশলায় একই উপাদান থাকে যা সাধারণ পাতা মেশানো হয়, পার্থক্য শুধু এটি শুকনো করে একটি মিশ্রণ তৈরি করা হয়। মশলা, রং এবং সুগন্ধ এটিকে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া অধীনে একটি খাদ্য পণ্য হিসেবে বিবেচনা করা হয়, তাই এটি বিজ্ঞাপনে এবং বিক্রয়ের উপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। তবে এটি একটি স্বাস্থ্য সতর্কতার সাথে আসে। এতে রয়েছে সুপারি, যা মুখে ক্যান্সারের কারণ হতে পারে। অন্যদিকে পান মশলায় তামাক মেশানো হলে তা গুটখায় পরিণত হয়, এবং আপনি জেনে অবাক হবেন যে তামাকের মধ্যে রয়েছে 7000-এর বেশি রাসায়নিক, যার মধ্যে 98% যা ক্যান্সারের কারণ হতে পারে, যার মধ্যে রয়েছে নিকোটিন, টার, কার্বন মনোক্সাইড, অ্যামোনিয়া, বেনজিন, হাইড্রোজেন, সায়ানাইড এবং সিসার মতো ভয়ঙ্কর কেমিক্যাল রয়েছে। আজকে ভিডিও এতটাই। আমরা আজকে ভিডিওতে আলোচনা করলাম যে গুটখা, সিগারেট এতে কি পরিমাণ কি মারাত্মক কেমিক্যাল মেশানো থাকে, এবং যে আমরা সমস্ত ফিল্ম স্টারদের দেখে আমরা খাচ্ছি, এগুলো খাওয়া ঠিক না। ওরা খাচ্ছে না, ওরা জাস্ট টাকার জন্য প্রমোশন করছে, ওরা কিন্তু খাচ্ছে না। আপনি দেখলেন ভিডিওতে এলাচি প্রমোশন করছে, ওটারই সেম টু সেম প্যাকেজিং করে গুটখা বানাচ্ছে, নিয়ে আমাদের খাওয়াচ্ছে, আমরা দেখে তাদের দেখে খাচ্ছি। এগুলো অবশ্যই খাওয়াতে বিরত থাকবেন, যতটা পারবেন সতর্ক থাকবেন এবং সবাইকে সতর্ক করবেন। এগুলো একদম ঠিক না। তো আজকে ভিডিও এতটাই। যদি ভিডিও ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।